বিমানবন্দর চেকপোস্টে 50 লাখ টাকা নিয়ে আটক জামাত নেতা। কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালিকে আটক করেছে স্থানীয়রা। আটক হয়েছে 12টা 20 11টা 50 ঘুরে বেড়াচ্ছি। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। গোদাগাড়ি থানা আমরা গাড়ি সহ আটক করেছি। টাকা সহ জামাত কর্মী আটক। সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সঙ্গে থাকা টাকার পরিমাণ 50 লাখ নয়, বরং 74 লাখ টাকা। দেশের বিভিন্ন প্রান্তে টাকাসহ জামায়াতের আমির ও নেতাকর্মীদের আটক, ভোট কেনার অভিযোগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং দুঃখজনকভাবে আপনাদের সামনে জানাচ্ছি, আগামীকাল নির্বাচন বাংলাদেশে, কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে যেভাবে টাকার ছড়াছড়ি এবং যেভাবে মানুষকে কেনার একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, এটা অত্যন্ত দুঃখজনক। আশ্চর্যের সাথে বলতে হয় যে যারা ইসলামিক নাম ধারণ করে ইলেকশন করছে তারাও এই কাজের সাথে জড়িত। বিশেষ করে আপনারা জামাত শিবিরের আজকে এবং গতকালকে থেকে এই পর্যন্ত যে পরিমাণ টাকার ছড়াছড়ি এবং টাকার ভোট কেনার একটা মেজাজ এবং যে পরিমাণ তারা ধরা খাচ্ছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ইসলাম চর্চা যারা করবে তাদের মধ্যে তো এই বিষয়গুলো আসা কোনোভাবেই উচিত নয়। কারণ ইসলামে ভোট কেনা অথবা ভোট বিক্রি করা, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। সূরা বাকারার 188 নম্বর আয়াত যদি আপনারা দেখেন তো স্পষ্ট দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তাআলামুন। এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারককে ঘুষ দেওয়া, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা বা সম্পদ ভক্ষণ করা, অন্যায়ভাবে কারো সম্পত্তি গ্রাস করা, এটা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তাছাড়া সুনানে আবু দাউদের 3582 নম্বর হাদিসটা যদি দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুস্তারশি, অর্থাৎ ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। তাছাড়া মাজমুউজ যাওয়ায়েদের 4 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণিত আছে, আর রাশি ওয়াল মুস্তারশি ফিন্নার, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয় জাহান্নামে যাবে। তাহলে আজকে ইসলামিক নাম ধারণ করে যারা এই ঘুষের আদান প্রদান করে যারা ভোট কিনতে চাচ্ছেন, আপনাদের তো এই বিষয়টা স্পষ্ট জানা উচিত। শাহাদাত কখনো কেনা যায় না। এই ফিকি ইসলামীয় আপনাদের ধারণার থেকে এখন বের হয়ে গেছে শুধু ভোটের ধান্দার কারণে। সুতরাং আগামীকাল নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ ঘুষ আমরা গ্রহণও করব না, কেউ ঘুষ দিবও না। এ ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো। এবং যারা বিশেষ করে ইসলামিক নাম ধারণ করে যারা এই কাজগুলোর সাথে যারা জড়িত হচ্ছেন, তাদের প্রতি আমাদের একরাশ ঘৃণা।